আসসালামু আলাইকুম। তো আজকের যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট একটা ভিডিও। কিভাবে টোকেন পকেট ক্রিয়েট করবেন। দেন শুধু ক্রিয়েট করবেন তা না, আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিব টোকেন পকেটের, যেটা আ আমার মনে হয় না যে কোনো ইউটিউবার আপনাদেরকে দেখাচ্ছে বা কেউ দেখাইছে ইতিপূর্বে। সো তার আগে আমরা আমাদের এই যে টোকেন পকেটটা এটা নামিয়ে নিতে হবে। ঠিক আছে? তো আমরা Google Play Store এ গিয়ে টোকেন পকেট লিখব। দেন আমাদের এরকম ওপেন করে নিব। ইনস্টল লেখা থাকবে। টাচ করে ওপেন করে নিব। ঠিক আছে? সো ওপেন করার পরে আমরা জাস্ট কি করব, এই যে টোকেন পকেটটা আছে জাস্ট এটার মধ্যে ক্লিক করব। সো টোকেন পকেটটা ওপেন করলে দেখেন এখানে কিন্তু আমাদেরকে দুটো অপশন দেখাচ্ছে। আমরা কিন্তু এমন একটা ট্রিক্সে ওপেন করব যেটা কিন্তু ইতিপূর্বে হয়তোবা কেউ দেখার নাই। জাস্ট আপনারা দেখেন এমনভাবে ইউনিক একটা নতুন সিস্টেম শিখিয়ে দিব আপনাদেরকে। সো এরপরে দেখেন এইখানে আছে যে আই হ্যাভ ইন অ্যাকাউন্ট। সো আমাদের অলরেডি কি অ্যাকাউন্ট আছে কিনা সেটা বলছে। এবং সেকেন্ড দেখাচ্ছে যে নো অ্যাকাউন্ট। সো আমরা কি করব, এখানে আমি এর আগে একটু হিংস দিয়ে রাখি। এই যে সিস্টেমটা এখানে বলা হয়েছে যে আপনাদের অ্যাকাউন্টটা আছে কিনা। দেন এইখানে অ্যাকাউন্টে যদি থাকে 12টা কি থাকে, মানে আমরা কি বলি বা 12টা ওয়ার্ড বলি ওইগুলা থাকে। ঠিক আছে? আমি দেখিয়ে দিব সবগুলা, দুটা প্রসেসিংয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। সো এরপরে দেখেন এখানে হচ্ছে নিউ সরি নো অ্যাকাউন্ট, জাস্ট হচ্ছে নো অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন নো অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলা টোকেন শো করছে। সো আমরা কি করব, এখান থেকে কোড টোকেনটা কালেক্ট করব, মানে দেখবো। ঠিক আছে? কোড টোকেনটা কোথায় আছে, এখানে দেখেন এই যে কোড টোকেনটা জাস্ট আমরা করে টাচ করব। এখন কোডটা কেন নিচ্ছি, সো কোড দিয়ে আমাদের একটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে সাতোশি কোড। ঠিক আছে? আপনারা অনেকেই জানেন। সো যারা এই প্রজেক্টে, মানে আমি সাতোশি কোডে কাজ করার কথা বলতেছি না, এই সাতোশি কোডে তাদের নিজেদের আরেকটা প্রজেক্ট আছে। সো সেই প্রজেক্টটাতে কিভাবে কাজ করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওইখানে জয়েন হয়ে যাবেন। ওকে? সো এরপরে দেখেন এখানে লেখছে ক্রিয়েট আ ওয়ালেট এবং এখানে আরো 3টা অপশন দিয়ে দিচ্ছে। সো আমরা কি করব, যেহেতু নিউ, সো আমরা উপরে একটা সিলেক্ট করব ক্রিয়েট ওয়ালেট। ঠিক আছে? সো আমরা এখানে জাস্ট ক্লিক করব। ওকে? এখানে ক্লিক করলে এখানে দেখেন আমাদের কিন্তু নামটা চলে আসছে কোর 1। সো প্রথম একটা পাসওয়ার্ড দিতে হবে 8 ডিজিটের এবং সেম পাসওয়ার্ডটা নিতে হবে। এবার এখানে হিটসিং, তো আমাদের হিটসিং এর প্রয়োজন নাই, এটা অপশনাল। ঠিক আছে? মানে এইখানে এটা আমাদের অপশনাল। ঠিক আছে? এটা দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই, আমরা দিব না। বাট এরপরে নিচে দেখেন যে এখানে টিক মার্ক উঠিয়ে, এখানে টিক মার্ক উঠিয়ে যে ক্রিয়েট ওয়ালেটে দিব, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। এখন দেখেন আমি পুরো প্রসেসিংটা দেখিয়ে দিব। ঠিক আছে? এখানে ধরেন আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। জাস্ট আমরা কি করব, পাসওয়ার্ড দিয়ে দিব। ঠিক আছে? জাস্ট 8 ডিজিটের, ধরেন আমরা 8 ডিজিটের পাসওয়ার্ড দিব, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে? আবার সেম এটাই দিয়ে দিব। সো দিয়ে দিলাম এবং আমরা নিচে এটা টিক মার্কটা উঠিয়ে দিলাম এবং কন্টিনিউ কানেক্ট ক্রিয়েট ওয়ালেট দিয়ে দিলাম। এখন এইখানে দেখেন আমরা একটু নিচে গেলে একটু নিচের দিকে টান দিবেন, এরকম থাকতে পারে আপনাদের ফোনে, একটু নিচের দিকে টান দিবেন। টান দেওয়ার পরে এখানে দেখেন ডেরিং, এইখানে জাস্ট ক্লিক করে দিবেন। ওকে? সো ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। তো এই যে এখন থেকে আমাদের যে টেক্সটগুলা সেগুলো শুরু হচ্ছে। সো এখানে দেখেন যে 3টা টিক মার্ক আছে, মানে এই 3টা বক্স আছে, এগুলাতে জাস্ট ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পরে আমাদের টেকনিকটা শুরু হতে যাচ্ছে। ঠিক আছে? সো এরপরে দেখেন এইখানে এই যে এই গ্যানেট, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পরে দেখেন এই যে এখন আমাদের মূল মিশন শুরু হয়ে গেছে। সো মূল মিশন, এখন অনেকেই বলতে পারেন যে ভাই এখানে 12টা কি আছে, এটা তো আমরা জানি। সো এটা জানার প্রয়োজন, এখানে আরো অনেক কিছু আছে। ঠিক আছে? সো এখন দেখেন জাস্ট যদি আমরা এটার উপরে টাচ করি তাহলে কিন্তু আমাদের কিগুলা দেখা যাবে। সো আমরা এইখানে টাচ না করে আমরা কিন্তু এই কিগুলা কপি করে নিব এবং আমরা এই যে কিগুলা, আমি কিন্তু লাইভে দেখাচ্ছি, বাট কিগুলা কিন্তু কেউ দেখতেও পারবেন না, আপনারাও দেখতে পারবেন না যদি আমি না দেখাই। বাট এখানে দেখেন এইখানে জাস্ট এখানে আমরা টাচ করব না, টাচ করব কোথায়, এই যে নিচে দেখেন, নিচে দেখেন কপি এন্ড শেয়ারিং এই আছে। ঠিক আছে? সো আমরা নিচে এই যে এখানে কপি অপশনটা আছে, জাস্ট এখানে ক্লিক করব। ঠিক আছে? এই যে এখানে ক্লিক করব, দেখেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন 3টা গোল বক্স আসছে, এই 3টা বক্সে আমরা টিক মার্ক দিয়ে দিব। ওকে? টিক মার্ক দেওয়ার পরে কনফার্মে দিয়ে দিব। দেওয়ার পরে এই যে আমাদের এটা কিন্তু কপি হয়ে গেছে। সো অলরেডি কিন্তু আমরা কপি হয়ে গেছে। ঠিক আছে? সো কপি হওয়ার পরে আমরা কি করব, এই যে নিচের দিকে যাব। তো আমরা এই যে এইখানে এখন যদি আমরা এইখানে টাচ করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? সো এখানে টাচ করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, আমাদের আর কোনো কাজ নাই। ওকে? তো আমরা কি করব, এখানে টাচ করব না, আমরা সেকেন্ডলি আরেকটা অপশন আছে, আমি সেটা দেখে তারপরে এখানে আসছে আবার অ্যাকাউন্টটা দেখে দিব।
তো এরপরে জাস্ট আমরা এই যে উপরে দেখতেছেন ব্যাক বাটন, জাস্ট এই ব্যাকে আসবো। ঠিক আছে, মানে আমরা ধরেন একটা পর্যায়ে আমরা অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করে নিছি, এখন আমরা সেকেন্ড পর্যায়ে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেম, মানে আমাদের ধরেন এখন আমরা অ্যাকাউন্টটা ফোনটা হারিয়ে গেছে, আমরা কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিছি একটা পর্যায়ে, যে সিস্টেমটা আমরা নিউ অ্যাকাউন্টের সিস্টেমটা দেখাইছি। ঠিক আছে, এখন ধরেন জাস্ট আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হারিয়ে গেছে, ধরেন আমাদের ফোন নিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, সো আমাদের অবশ্যই অ্যাকাউন্টটা প্রয়োজন আছে, ডলার বা আদার্স কিছু আছে, তাই না? সো আমরা এখন কি করব, জাস্ট হচ্ছে এই যে এখানে দেখেন আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যেটা আছে আমাদের অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যেটা যে বোঝানো হয়েছে, সো আমরা জাস্ট এখানে ক্লিক করব। ওকে, সো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আবারও এরকম একটা ইন্টারভিউ চলে আসছে, একটু আবার নিচের দিকে যাবেন, যেহেতু আমরা কোর নিয়ে কাজ করব আজকে, সো আমাদের কোরে টাচ করব। ঠিক আছে, কোড টোকেনটা। সো এরপরে দেখেন এখানে এখানে দেখেন বেশ কিছু অপশন আছে। ঠিক আছে, সো বেশ কিছুর মধ্যে এখানে আমরা উপরে যেটা আছে সেটা সিলেক্ট করব। দেন এখানে সিলেক্ট করার পরে আমরা যে পাস কিগুলা কপি করছি এগুলো আমাদের অবশ্যই কপি আছে, সো আপনারাও কপি করে রাখবেন। এখন দেখেন এই যে এখানে একটা অপশন আছে, সো এখানে আমাদের কিগুলা পেস্ট করতে হবে, কিন্তু আমি পেস্ট করব, আপনারা দেখবেন না, জাস্ট আমি যদি দেখাতে চাই তাহলে দেখতে পারবেন, না তো দেখতেও পারবেন না। সো আপনারা করবেন জাস্ট এখানে দেখেন পেস্ট নামে অপশন আছে, জাস্ট যদি আমি পেস্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার এগুলা পেস্ট হয়ে যাবে। এরপরে আমরা এখানে জাস্ট কি মানে পাসওয়ার্ড দিতে হবে, আমরা সেম 8 ডিজিটের পাসওয়ার্ডটা দিয়ে দিব, চাইলে আপনার ইচ্ছে মতো দিতে পারবেন। সো আমরা 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, সো এই পাসওয়ার্ডটা কিন্তু অ্যাভেলেবেল কোনো কিছু প্রয়োজন নাই, বাট আমাদের কিগুলা যদি কেউ জানে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে ডলার এগুলো আছে এগুলো নিয়ে নিবে। সো এরপরে আমরা এটা অপশনাল, যেহেতু এটা আমাদের প্রয়োজন নাই, দেন আমরা নিচে যে টিকমার্কটা এটা জাস্ট উঠিয়ে দিব। ওকে, এটা কিন্তু এখন উঠাবো না, জাস্ট এই যে এখন উঠিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। এরপরে এই যে আমাদের গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই যে এখানে পাস কিগুলো, সো পাস কিগুলো কিন্তু কপি করে রাখছি আমি, তাই না? আপনারা দেখছেন। সো কপি করার পরে এইখানে জাস্ট একটু এটা মানে স্ক্রিনটা একটু টান দিয়ে উপর দিকে নেবেন, এই যে আমি দেখেন নাড়াচ্ছি, এভাবে উপর দিকে নেবেন। ওকে, সো উপর দিকে নেওয়ার পরে এই অবধি রাখবেন। এই যে দেখেন আমি কিন্তু পুরাটা নিয়ে আমি জাস্ট একটু রেখেছি, এই যে দেখেন আমি একটু পাকা রাখছি আর বাকিটা কিন্তু উঠায় নিছি। সো নেওয়ার পরে এই যে এখানে দেখেন পেস্ট নামে যে লেখাটা আছে, জাস্ট এটার মধ্যে ক্লিক করে দেব। সো পেস্টে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এটা এখানে লেখাগুলো উঠে গেছে, এই যে দেখেন আমি একটু নাড়াইলে দেখতে পারেন। ঠিক আছে, সো এই লেখাগুলো কিন্তু উঠে গেছে। সো এখন কি করব, জাস্ট এখানে যেহেতু আমার পেস্ট হয়ে গেছে 100% নিরাপদ আছে, তাই না? আপনারাও দেখতে পাচ্ছেন না, আমি যে পেস্ট করছি আমি দেখাইছি বিদায় এই যে সামথিং কিছু আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, না তো ওইটাও আপনারা দেখতে পারবেন না। তো এরপরে দেখেন এইখানে নিচের দিকে যে ইনপুট ওয়ালেট নামে অপশন আছে, জাস্ট ইনপুট ওয়ালেটে ক্লিক করে দিবেন। ওকে, এই যে ইনপুট ওয়ালেট। ওকে, জাস্ট ইনপুট ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এইখানে সরি এই যে এখানে আমার এই রিসিপ্ট আবার সেম কোডটা দেই নাই, এই যে এখানে কোডটা এটা আমার আবার এখানে দিতে হবে। সো আমরা সেম কোডটা আবারও দিয়ে দিচ্ছি। সো ঠিক আছে, আমরা এই যে সেম কোডটা কিন্তু আমরা দিয়ে দিলাম। ওকে, সো দেওয়ার পরে এই যে এখানে নিচের দিকে দেখেন ইনপুট, জাস্ট আমরা ইনপুটে ক্লিক করব। সো ইনপুটে ক্লিক করার সাথে সাথে যে ওয়াইটিং বলছে যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে দেখেন ইথেরিয়ামের লেখাটা চলে আসছে, জাস্ট কি করব আমরা এখানে টাচ করে দেব স্ক্রিনে, আবার এখানে দেখেন আরো অনেকগুলা টোকেন দেখাচ্ছে যে আমরা চাই কিনা। সো আমরা কি করব, জাস্ট এই যে এখানে টাচ করে দিব। ওকে, সো এখানে টাচ করার পরে আমরা আবার এই স্ক্রিনে টাচ করে দিব। দেন এখন যদি আপনারা এখানে দেখেন আমাদের কোডটা দেখাচ্ছে, এই যে কোডটা দেখাচ্ছে এবং এখানে চাইলে প্লাস করা যাবে আরো। সো এখন আমরা এখানে জাস্ট এই স্ক্রিন টিক মার্কটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে, যেহেতু আমরা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। দেন এখন আমরা এইখানে দেখেন এই যে এখানে দেখেন আমাদের এটা কিন্তু কোডটা এই মুহূর্তে কিন্তু 90 সেন্টে আছে, এই ওয়ালেটে দেখাচ্ছে। সো এটা এই যে ওয়ালেটটা আমরা যে ওয়ালেটটা ক্রিয়েট করলাম, এখানে কিন্তু আপনারা হচ্ছে $2 যে ইউএসডিটি, বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, টোকেন, এভরিথিং যা আছে, ঠিক আছে, সব ধরনের কয়েন পাবেন। আর এই সাতোশি কোডটা কিন্তু তাদের নির্দিষ্ট ব্লক চেন, এই জন্য আমরা এখানে পাইছি। ঠিক আছে, অ্যাড করতে পারছি। সো এরপরে ধরেন আপনি ডলার বাই সেল করলেন বা লেনদেন করলেন, তাহলে আপনারা এখানে দেখেন রিসিভ নামে অপশন আছে, এই যে রিসিভ, জাস্ট এই রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা, মানে আমরা অ্যাড্রেস বলি বা লিঙ্ক বলি। ঠিক আছে, সো এটাতে জাস্ট হচ্ছে ক্লিক করবেন, দেন কপি হয়ে যাবে, কনফার্ম দিবেন, কপি হয়ে গেছে। সো আপনি এখন যে কাউকে সেন্ড করলে তারা আপনাকে ডলার পাঠিয়ে দিবে। ঠিক আছে, সো এভাবে হচ্ছে টোকেন পকেটটা ক্রিয়েট করে নেবেন। দেন আমরা যেটা এখানে বুঝতে পারলাম, এখানে প্রথম অপশন থেকে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে দেখতে পারলাম,
দেন আমরা একটা দুটা সিস্টেমে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালাম এবং এখানে কিভাবে আপনি পাস কিগুলা না দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই প্রক্রিয়াটাও কিন্তু দেখালাম। ঠিক আছে? সো আমরা দুটা প্রক্রিয়ায় কিন্তু এখানে দেখাতে পারলাম। সো আপনারা এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, লাইভে এসেও ক্রিয়েট করতে পারবেন। এতে কেউ আপনার পাস কিগুলা নিয়ে নেওয়ার বা আপনারা যদি কোনো কাজে অনেক সময় আমরা কাজ করতে গেলে বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন মাধ্যমে আমাদের হয়তো বায়ারদের সাথে লাইভে আসতে হয় বা আমাদের ক্লায়েন্টদের সাথে লাইভে আসে বা অনেকেই হচ্ছে কি আমরা যারা টিম নিয়ে কাজ করি তাদের মেম্বাররা আসে, থার্ড পার্টি ২-১ জন ব্যক্তি থাকে লাইভে, ওরা কিন্তু প্রায় সময় এই যে কিগুলা আ করে স্ক্রিনশট দিয়ে রেখে দেয়। পরে তাদের ফোনের লগইন দিয়ে আপনার ওয়ালেটটা থেকে হচ্ছে আপনার ডলারটা নিয়ে নেয়। ঠিক আছে? সো এটা কিন্তু তারা করতে পারবে না আপনি যদি এই সিস্টেমে লাইভে এসেও করেন। আমি যে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? সো এখানে দেখেন মেনু এখানে আরো অনেক অপশন আছে। সো এটা নিয়ে আপনাদেরকে আরো একটা ভিডিও দিয়ে দিব যে কিভাবে বাই সেল করতে পারবেন, সেটা তো আমি দেখিয়ে দিলাম যে রিসিভে যদি টাচ করেন, এই যে রিসিভে টাচ করে যদি আপনার রিসিভ লিঙ্কটা দেন তাহলে আপনার অ্যাড্রেসটা দিলে আপনাকে টোকেন দিতে পারবে যে কেউ এবং এইখানে সেন্ড নামে যে অপশন আছে আপনি অন্যদেরকে পাঠাতে পারবেন এবং এইখানে আপনার সোয়াপ নামে আপনার $1কে অন্য ডলারে কনভার্ট করতে পারবেন, এখানে বাই করতে পারবেন। সো এই প্রক্রিয়াগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আশা করি বুঝতে পারছেন। দেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং আমাদের সাথে কাজ করতে গেলে অনলাইনে সম্পূর্ণ ইউনিক ভাবে 100% রিয়েল প্রসেসিং এ কাজ করতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, দেন আমাদের কোর নিয়ে যে নতুন একটা প্রজেক্ট, কোরের যে নতুন প্রজেক্টটা সেই প্রজেক্টে জয়েন হতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রজেক্টের লিঙ্ক থাকবে, মানে আমাদের সাপোর্ট গ্রুপের লিঙ্ক থাকবে, ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন। দেন সকল আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।